জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে অলরেডি চলে এসেছি। আজকে আমাদের শনিবার এবং আজকে আমরা চলে এসেছি 37th লাইভে। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। এবং রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটি আপনার ফ্রেন্ডদের জন্য আপনার প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন। আমরা ইনশাল্লাহ অল্পক্ষণ লাইভ নিব এবং আমাদের আসলে লাইভের মূল যে উদ্দেশ্য তা থাকবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন বোঝা। আমরা কি করে কোয়েশ্চেন বুঝে বুঝে সলভ করতে হয় পরীক্ষার হলে, এই জিনিসটা কিন্তু বেসিক্যালি দেখানো হচ্ছে এবং সামনেও কিন্তু সেম কাজই করা হবে। সো আপনারা যাদের হাতে টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি আছে, আপনারা পেজ নম্বর 159 বের করে ফেলুন। আমরা এখন ইনশাল্লাহ শুরু করব। রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটি কিন্তু শেয়ার করে দিয়ে বসবেন প্লিজ। জি, পেজ 159, পেজ 159 আপনারা কষ্ট করে বের করে ফেলুন। ওকে, পেজ 159। আজকে ইনশাল্লাহ আমরা 10টি ম্যাথ করব, বেশিক্ষণ লাগবেও না আমাদের। 21 থেকে 30 এই 10টি ম্যাথ করব আজকে আমরা ইনশাআল্লাহ। মোটামুটি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হোপফুলি আপনারা সবাই খুব সুস্থ আছেন। আচ্ছা, আর বরাবরের মতো অ্যাকচুয়ালি আমাদের লাইভটি হচ্ছে বাজারের একমাত্র বই, অনলি টপ 1000 ব্যাংক ম্যাথ, যেটা মানে অ্যাকচুয়ালি মানে যারা দুর্বল স্টুডেন্ট, মানে রেগুলার টিচার দরকার, তাদের জন্য আমরা অলরেডি 36 লাইভ নিয়েছি। আজকে 37তম লাইভ এবং আরও অনেকগুলো লাইভ হবে ইনশাল্লাহ। সো যারা এখনও বইটি সংগ্রহ করেননি, অফকোর্স সংগ্রহ করে লাইভ ক্লাসগুলো করবেন। অ্যাটলিস্ট মানে 200-250 টাকা বা 300 টাকা আসলে কোনো ব্যাপার না, কিন্তু আপনার বিশাল উপকার হবে, এটা একদম নিশ্চিন্তে বলা যায়, যদি আপনার চাকরির প্রয়োজন হয় আপনি মনে করেন। আচ্ছা, তাহলে প্রথমে 21 নম্বর ম্যাথটি আমরা করব। এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাথ ফ্রম ত্রিকোণমিতি। এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমরা করব না, এই ম্যাথটার আসলে আরও কিছু ব্যাখ্যা দরকার। এই ব্যাখ্যাগুলো করতে গেলে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। এর থেকে ভালো আপনারা, আমার একটা ভিডিও আছে বেসিক ম্যাথে, মানে আপনাদের এই ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স ইউটিউব চ্যানেলে দেখবেন যে ত্রিকোণমিতি নিয়ে মানে বেসিক ম্যাথ টিউটোরিয়াল প্লে লিস্টে গিয়ে দেখবেন ত্রিকোণমিতি এরকম একটা না দুইটা ভিডিও আছে। দুইটা ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন, দুইটা ভিডিও লাগবে এই ম্যাথটা করতে। সো দেখে নেবেন সেই ভিডিওটা। ত্রিকোণমিতি চ্যানেলের নাম হচ্ছে ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স, ফেসবুক গ্রুপ এবং চ্যানেলের একই নাম। সেখানে প্লে লিস্টের নাম হচ্ছে বেসিক ম্যাথ টিউটোরিয়ালস। এই প্লে লিস্টের আন্ডারে ত্রিকোণমিতির দুইটা ক্লাস দেখে নেবেন। এই ম্যাথটা ওই দুইটা ক্লাসের আন্ডারে কিন্তু করা। হোপফুলি ওই দুইটা ক্লাস দেখলে এই ম্যাথটা করতে আপনার বেশিক্ষণ লাগবে না। ওকে, সো আমরা এবার 22 নম্বর ম্যাথটি করব। 22 নম্বর ম্যাথটি করব। দেখুন কি বলা হচ্ছে, দ্য এরিয়া অফ এ রম্বস ইজ 96 স্কোয়ার মিটার। একটা রম্বসের এরিয়া দেওয়া আছে 96 স্কোয়ার মিটার, অ্যান্ড লেন্থ অফ অল অফ দ্য ডায়াগোনালস ইজ 16 সেন্টিমিটার। ওকে, তাহলে এরিয়া দেওয়া আছে 96 এবং আপনার একটা ডায়াগোনাল দেওয়া আছে 16। এবার আপনাকে বলছে দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল। আচ্ছা, আমরা কিন্তু জানি যে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে কিন্তু এর ক্ষেত্রফল। আমি আবারও বলছি, আমরা কিন্তু এটা বলে নেই, এটা হচ্ছে কিন্তু জ্যামিতি নিয়ে ক্লাস, জ্যামিতি নিয়ে লাইভ, জিওমেট্রি নিয়ে বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে
এত লাইভ আপনি পাবেন না। আমরা 33টা লাইভ নিয়েছি, 33 লাইভ নেওয়া আছে ইন ডিটেলস। মানে জগতে কারো কাছে গিয়ে আপনার জ্যামিতির বেসিক, জ্যামিতি নিয়ে হায়ার স্টাডি শিখতে পারবেন, বাট জ্যামিতি নিয়ে বেসিক 33টা লাইভ আমি পার্সোনালি করে দিয়েছি। সো এখানে কিন্তু আমরা ইন ডিটেলস একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস কিন্তু করে দিয়েছি। সো কষ্ট করে ওইটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আচ্ছা, এখন আপনার রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে এর ক্ষেত্রফল। এখানে বলা আছে যে রম্বসের এরিয়া দেওয়া আছে এবং দুইটা ডায়াগোনাল মানে কর্ণ, দুইটা কর্ণের একটা কর্ণ দেওয়া আছে, মানে এই একটা রম্বস। ওকে, তো এখানে একটা ডায়াগোনাল দেওয়া আছে, ডায়াগোনালের কর্ণ, সেই কর্ণ দেওয়া আছে কত 16 সেন্টিমিটার, আর এরিয়া দেওয়া আছে 96 এরিয়া। আপনাকে আরেকটা কর্ণ বের করতে, সাপোজ এই কর্ণ দেওয়া আছে, এই কর্ণটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে কর্ণ ধরেন সাপোজ এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে 16 ইন্টু এক্স কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল। ওকে, এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাই এবং x এর মানটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, তার মানে এই x মানে হচ্ছে 12 সেন্টিমিটার। আর কিভাবে এই ম্যাথটা আপনারা রিটেন ফরম্যাটে লিখবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, বইয়ের মধ্যে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা হয় নাই। আমি যে প্রশ্নটা আবারও বলি, একটা রম্বসের এরিয়া দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আপনাকে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের বা আমরা জানি যে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক হচ্ছে এর এরিয়া। এখান থেকে আমরা x এর মানটা ইজিলি কিন্তু বের করে ফেলেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো 22 নম্বর ম্যাথটি আমাদের কিন্তু শেষ। এবার আমরা 23 নম্বর ম্যাথটি করবো। আমরা লাইভ করবো হয়তো আর 15-20 মিনিট, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনি মানে আপনার ম্যাথের প্র্যাকটিসটা হলো। দিস ইজ ভেরি, অনেক ম্যাথ শিখে ফেলছেন এটা কিন্তু জরুরি না, কিন্তু আপনার ম্যাথের প্র্যাকটিসটা কন্টিনিউ থাকলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। 23 নম্বরে যে ম্যাথটা আমরা করবো এখন 23, দেখুন কি বলা হচ্ছে, 3/4 অফ এ স্কোয়ার। একটা ব্যাপার খেয়াল করুন, আমি যেভাবে রিডিং পড়ছি ব্যাংকের ম্যাথ, ঠিক পরীক্ষার হলে আপনি এই স্টাইলেই পড়বেন। আমি কিন্তু পারতাম পুরো কোয়েশ্চেনটা একবারে রিডিং পড়ে অনুবাদ করে দিয়ে এরপরে অঙ্ক করা, না, লাভ নাই, আপনার লাভ নাই। আপনার লাভ হবে ঠিক যেভাবে আমি পড়ছি এই স্টাইলটা গ্রো করা, এই স্টাইলে আপনি কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। 3/4 of a square were taken to form a shape A. তাহলে 3/4 of a square, একটা স্কোয়ার, বর্গের 4/3 আপনি were taken নেওয়া হয়েছে কেন? টু ফর্ম শেপ A, একটা শেপ মানে এই ধরনের একটা শেপ বা একটা মূর্তি বা কোনো একটা ডায়াগ্রাম। তাহলে একটা স্কোয়ারের 4টা ভাগ 3 ভাগ দিয়ে আপনি A তৈরি করবেন, and rest was made, আর 4/1 যে বাকি আছে ওই 4/1 দিয়ে আপনি টু ফর্ম শেপ বি, আপনি বি তৈরি করেছেন। তার মানে একটা স্কোয়ারের 4/3 দিয়ে আপনি এ বানিয়েছেন, 4/1 দিয়ে আপনি বি বানিয়েছেন, এই মোট স্কোয়ারটা। এবার আপনাকে বলা হচ্ছে যে শেপ এ ওয়াজ ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল স্কোয়ারস। তাহলে আমরা অ্যাকচুয়ালি এ কি পাই, ধরেন স্কোয়ারটা হচ্ছে এক্স এরিয়া। ওকে, তাহলে স্কোয়ারটা এক্স, তাহলে এক্স এর 4/3 দিয়ে আমরা কিন্তু এ পেয়েছি। ওকে, আর এক্স এর 4/1 দিয়ে কিন্তু আমি বি পেয়েছি, বি। এবার আপনাকে বলা হচ্ছে যে এ ওয়াজ ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল স্কোয়ারস। একে আপনি 4টা ভাগে সমান ভাগে ভাগ করেছেন, 4, তার মানে 4টা সমান ভাগে ভাগ মানে কি আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনি 4 দিয়ে ভাগ করলেন কাকে? একে। আচ্ছা, রাইট, ফর ইকুয়াল স্কোয়ার সি। ওকে, তাহলে প্রত্যেকটা খণ্ড হলো সি। এই যে আপনি মানে এটা তো বেসিক্যালি এ, এইটাকে আপনি 4 দিয়ে মানে 4টা খণ্ড করেছেন, 4টা খণ্ড করে এক খণ্ড, মানে এখানে 4টা খণ্ড মানে এক খণ্ড হইল, তাই না? আপনি 4 দিয়ে ভাগ করলে কিন্তু একটা খণ্ড হইল। এই নতুন খণ্ডের নাম হচ্ছে সি।
এই খণ্ড বলা হচ্ছে আপনাকে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ওয়ান শেপ সি টু ওয়ান শেপ বি। তাহলে এই নতুন শেপটা হইল সি আর আগেরটা হচ্ছে বি, আগে যে বি শেপ। তাহলে এই সি এবং বি, এই সি এবং বি শেপের অনুপাত কত? তাহলে সি এবং বি শেপের অনুপাত হচ্ছে এরকম, আর কিছুই না। সো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাই মানে। আর অনুপাত লেখার নিয়মটা কি? এই যে অনুপাত মানে হচ্ছে কিন্তু ভাগ, মনে রাখবেন অনুপাত মানে হচ্ছে কিন্তু ভাগ আর কিছুই না। তার মানে এইটা হবে উপরে, এইটা যাবে নিচে, এটা হবে মানে এটা যাবে লবে, এটা যাবে হরে, ভাগ হবে। সেখান থেকে আমরা কিন্তু 3:4 পেয়ে যাই। ওকে, 3:4 আমরা পেয়ে যাই। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে না? ওকে, আচ্ছা সিটা বুঝেন নাই। সিটা বলা হচ্ছে যে আপনার স্কোয়ারের আপনি 4/3 দিয়ে তো আপনি বি বানিয়েছেন না, এই বিটা আপনি 4 খণ্ড করবেন। 4 খণ্ডের 1 খণ্ড হবে সি। আপনি ধরেন আপনি যদি 4 টাকাকে 4 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? 1 টাকা হবে না? হবে তো, মানে 1 খণ্ড। তার মানে আপনি স্কোয়ারটা যে বি আছে, এই যে বি শেপ তৈরি করেছেন, সেই বি শেপটাকে আপনি 4 ভাগে খণ্ড 4 ভাগ করছেন। 4 ভাগের 1 ভাগ হচ্ছে সি। এই সি এবং বি মানে এই এক্স এর 1/4 এর অনুপাতটা আপনার কাছ থেকে বের করতে চেয়েছে, আর কিছুই না। সেটা হবে 3:4। ওকে, আশা করি আপনারা ব্যাপারটা খুবই সহজে বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কিন্তু লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন বোঝা। আপনি যদি প্রশ্ন বুঝেন তাহলে কিন্তু আপনি নতুন নতুন ম্যাথ করতে সাহস পাবেন। ওকে, এবার আমরা 24 নম্বর ম্যাথটি করব। 24 আমরা ম্যাথ করছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে, এ ম্যান ওয়াক্স 10 মিটার ইস্ট। একটা মানুষ, এ ম্যান ওয়াক্স 10 মিটার ইস্ট। ইস্ট মানে কিন্তু পূর্ব, এদিকে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে কিন্তু পশ্চিম। তাহলে আপনি এই জায়গা থেকে আপনি কিন্তু 10 মিটার গিয়েছেন পূর্বে। ওকে, 10। আচ্ছা, বাট রানস 5 মিটার ওয়েস্ট এভরি ডে। তাহলে আপনি 10 মিটার ইস্টে যান, আবার ঠিক মানে এম এন ওয়ার্কস 10 মিটার ইস্ট বাট রানস 5 মিটার ওয়েস্ট এভরি ডে। তাহলে আপনি 10 মিটার যান এদিকে পূর্ব দিকে, আবার আপনি 5 মিটার যান পশ্চিম দিকে। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এদিকে আপনি 5 মিটার গেলেন। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি আপনি এখান থেকে পূর্ব দিকে গেলেন হচ্ছে কত? 10 - 5। তার মানে আপনি কিন্তু পূর্ব দিকে গেলেন মাত্র 5 মিটার। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে হাউ মেনি ডেজ উইল ইট টেক হিম টু ক্রস আ বিল্ডিং 380 মিটার ইস্ট। তাহলে আপনি কিন্তু দেখুন কি বলা হচ্ছে আপনাকে, যে আপনি 10 মিটার যান পূর্বে, আবার কিন্তু 5 মিটার যান পশ্চিমে। তার মানে আপনি প্রতিদিন কিন্তু 5 মিটার করে আপনি পূর্ব দিকে যান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল ব্যাপার। আচ্ছা, এখন আপনাকে বলছে 380 মিটার পূর্ব দিকে যেতে আসলে আপনাকে কতদিন লাগবে। আচ্ছা, ওকে, এখন দেখুন আপনি একদম শেষের দিন যখন আপনি 10 মিটার যাবেন তখন কিন্তু আপনি আর ব্যাক করবেন না। ওকে ব্যাপারটা? আচ্ছা, তার মানে ধরেন যদি 380 মিটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 10 মিটার বাদ দিয়ে দিবেন, কত হবে? 370 মিটার। কারণ আপনি কিন্তু 10 মিটার পূর্ব দিকে যাচ্ছেন, 5 মিটার পশ্চিম, 10 মিটার পূর্ব, 5 মিটার পশ্চিম, এইটা। এবার বলছে আপনাকে যে কতদিন সময় লাগবে, হাউ মেনি ডেজ উইল ইট টেক হিম টু ক্রস আ বিল্ডিং 380 মিটার ইস্ট। তাহলে 380 মিটার আসলে পূর্ব দিকে যেতে আপনার কতদিন সময় লাগবে। আচ্ছা, তাহলে আপনি কিন্তু একদিনে, যেহেতু আপনি 10 মিটার যান পূর্ব দিকে ফেরত আসেন, তবে আপনি কিন্তু একদিনে 5 মিটার যান। তাহলে 370-কে আপনি 5 দিয়ে ভাগ করবেন, কত হবে? ভাগ করলে হবে হচ্ছে আপনার 74 ডেজ লাগবে। এই যে আপনি যাবেন পূর্ব পশ্চিম করতে।
আর আপনি শেষের দিন করবেন কি একেবারে 10 দিন একবারে চলে যাবেন, তাহলে মোট আপনার 75 ডেজ লাগবে 380 মিটার পূর্ব দিকে ক্রস করতে। ওকে, দিক দুইটা একই দিকে না, আসলে এখানে বলা হচ্ছে আপনাকে এদিকে পূর্ব এদিকে পশ্চিম। ওকে, তো পূর্ব পশ্চিম তো একই, রোড তো একই না, একই তো, মানে এদিকে আপনি পূর্ব দিকে 10 মিটার যাচ্ছেন, আবার আপনি পশ্চিম দিকে 5 মিটার উঠবেন, একই দিন কিন্তু একদিনই, ওই দিনই। এখন বলছে আপনাকে 380 মিটার যেতে আপনার কয়দিন সময় লাগবে। ওকে, 80 মিটার পূর্ব দিকে, তাহলে আপনি শেষের দিন কিন্তু 10 মিটার যাবেন, গিয়ে কিন্তু আর পশ্চিম দিকে ফেরত আসবেন না। তাহলে আমি 310 থেকে 380 থেকে 10 বাদ দিলাম, 370 মিটার কিন্তু আমি পূর্ব দিকে যাব, পশ্চিম দিকে উঠবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে 74 দিন আমি পূর্ব পশ্চিম করব, আর লাস্টের দিন আমি একদম 10 মিটার লাফ দিয়ে মানে রান করে আমি চলে যাব। সব মিলে আমার কিন্তু 75 ডেজ সময় লাগবে। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 24 নম্বর ম্যাথ শেষ। এবার আমরা 25 নম্বর ম্যাথ করব। 25 নম্বর ম্যাথ, 25 নম্বর ম্যাথে দেখুন কি বলা হচ্ছে। আর যারা মাত্র জয়েন করলেন এদেরকে বলছি, আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে কিন্তু লাইভগুলো করছি, বাজারের একমাত্র বই যেখান থেকে নিয়মিত লাইভ প্রোগ্রাম হয়। ইন এ গ্রাফ দেয়ার আর 2 কার্ভস। ওকে, আচ্ছা, তাহলে দুইটা কার্ভ আছে আপনাকে। আর ওকে, এখানে যেহেতু আমরা কিন্তু গতকালকে পড়েছিলাম যে এই y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে কিন্তু সরল রেখার সমীকরণ। খেয়াল আছে আমাদের, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, ঢাল যেটা বলে ঢাল। ওকে, আচ্ছা, তাহলে কি বলা আছে, গ্রাফ দেয়ার আর 2 কার্ভস, একটা y দেওয়া আছে আর একটা y2 দেওয়া আছে, মানে দুইটা সরলরেখা দেওয়া আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে y2 উইল বি গ্রেটার দেন y2 উইল বি গ্রেটার দেন y। তার মানে কি, তার মানে যেটা হচ্ছে আলটিমেটলি যে y2 যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা y1 থেকে বড় হবে। তাহলে আপনি কি করতে হবে, আচ্ছা ওরা বলছে যে কি করলে x এর মান কত হলে এইটা হবে, মানে y2 সরলরেখাটা y1 অপেক্ষা বড় হবে, তাহলে y2টা বড় হবে y1 অপেক্ষা। তারপর আমরা কিন্তু y1 আর y2 এর মানটা বসে দিব, কি হবে -x প্লাস 10, কত হবে এখানে y1 এর মানটা 2x minus 5, তাহলে y2টা বড় হবে, y2 একটা সরল রেখা, y1 আরেকটা সরল রেখা, তাহলে y2টা y1 থেকে বড় হবে। তাহলে কি করতে হবে এখানে, আলটিমেটলি আমরা দেখলাম যে এখানে x এর মানটা যদি 5 থেকে ছোট হয় x এর মানটা, তবে কিন্তু y2 এর মানটা y1 থেকে বড় হবে, আর কিছু না। ওকে, ভেরি সিম্পল ম্যাথ। তার মানে দুইটা সরল রেখা একটা আরেকটা থেকে বড় হবে যদি x এর মানটা 5 থেকে ছোট হয়। ওকে, 25 নম্বর ম্যাথটি শেষ। এবার 26 এর যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু আসলে আমরা করেছি এর আগে ত্রিকোণমিতি চ্যাপ্টারে। কি বলা হচ্ছে, এ পোল 6 মিটার হাই, এ পোল একটা খুঁটি 6 মিটার হাই, এটা হচ্ছে 6 মিটার লম্বা, 6 মিটার হাই একটা পোল। বলছে কাস্ট এ শ্যাডো, মানে একটা শ্যাডো ফেলেছে, একটা ছায়া ফেলেছে, 2√3 মিটার লং অন দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে এত মিটার দূরত্বে একটা ছায়া ফেলেছে, 2√3। আচ্ছা, দেন দ্য সানস এলিভেশন ইজ, ওকে, তার মানে ছায়াটা যে পড়েছে সেটা আপনার কতটুকু বেঁকে পড়েছে, এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। আচ্ছা, ভেরি সিম্পল ম্যাথ। আমরা এখানে অ্যাকচুয়ালি এ সি জানেন, আমি যদি বলি যে এ বি এবং সি, তাহলে এই খুঁটি ছায়াটা পড়েছে এতটুকু দূরত্বে ছায়া,
তাহলে এই যে ছায়াটা আছে সেই ছায়াটা মানে কতটুকু বাক্সে হচ্ছে এখানে বাক্সে, তার মানে আমরা এই ছায়াটার মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে, আর কিছুই না। ওকে, না সরি ছায়া, দেন দ্য সানস এলিভেশন ইজ, তার মানে আমরা জানলাম যে এখানে আসলে যে এই কোণটা কত ডিগ্রি আমাদের বের করতে হবে, কোণ, এই কোণটা উন্নতি কোণটা, তাহলে এই কোণটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখুন এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি কোণ, তাই না? এটা 90 ডিগ্রি কোণ আমরা জানি, এই বাহুর মান আমরা জানি না। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা কিন্তু বের করতে পারি। এটা এখানে সমাধান করে দেওয়া আছে, আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 4√3। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখুন এই যে এসি কিন্তু এই বিসি এর ডাবল। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা পুরোটা? আপনাকে বলা হচ্ছে যে দেন দ্য সানস এলিভেশন ইজ, এটার উন্নতি কোণটা আপনাকে বের করতে হবে। ওকে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, দেখুন 30, 60, 90 ডিগ্রি, তার মানে যদি x টুয়াইস x√3, তার মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মানের ঠিক দ্বিগুণ। তার মানে যেহেতু এইটা হচ্ছে এইটার দ্বিগুণ, তার মানে এই কোণটা কিন্তু অবশ্যই 30 ডিগ্রি এবং এই কোণটা কিন্তু অবশ্যই 60 ডিগ্রি। তার মানে আমাদের বের করতে বলছে এই কোণের মান কত এবং এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি 60। তার মানে আপনি কিন্তু ব্যাপারটা এটা অবশ্যই বের করতে হবে যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মানটা হচ্ছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মানের ঠিক দ্বিগুণ। ওকে, আচ্ছা, আপনি বলছেন যে ওটা লেস দেন কেন হলো না? আচ্ছা, সেম জিনিস, সেম এক্স এর মানটা আপনি যদি বলেন যে এক্স এর মানটা 5 থেকে ছোট, আচ্ছা আপনার সরি ঠিক আছে না, এক্স এর মানটা 5 থেকে ছোট মানে 5 বড়, তাহলে আপনি যদি এটাকে এইভাবে লেখেন একই জিনিস, সেম জিনিস, সোহেল রানা সবুজ, সেম জিনিস কিন্তু মানে 5 বড় এক্স ছোট, তাহলে 5 কে আপনি বড় রাখেন তাহলে কিন্তু হইলো, আপনি এক্স কে যেখানে রাখেন না কেন কোনো ব্যাপার না। তার মানে আমি যদি এই ম্যাথটাকে আবারও সামারি করি, একটা খুঁটি এত দূরত্বে ছায়াটা পড়ছে, এই হইলো ছায়া। ওকে, আমরা কিন্তু এটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে পেলাম 4√3। কারণ আপনাকে বলছে উন্নতি কোণটা কত ডিগ্রি। এখন দেখুন এই যে 4√3 হচ্ছে 2√3 দ্বিগুণ, তার মানে কে কার দ্বিগুণ, এই হিসেবে কিন্তু আমরা এটা পেয়ে যাই 60 ডিগ্রি। ভেরি সিম্পল ম্যাথস, ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, 26 নম্বর ম্যাথটি শেষ আমাদের। আচ্ছা, এবার আমরা 27 নম্বর ম্যাথটি করব। 27, আচ্ছা এবার 27 নম্বর ম্যাথ দেখুন। 27 নম্বর ম্যাথটা আমরা এখন করব। 161 নম্বর পেজ। আ সিলিন্ডারিক্যাল রড অফ আয়রন, একটা আয়রন, একটা লোহা যেটা সিলিন্ডারিক্যাল রড। সিলিন্ডার মানে কি? সিলিন্ডার মানে হচ্ছে আসলে এরকম জিনিসটা, এরকম, এ হলো সিলিন্ডার, তাই না? এ হলো সিলিন্ডার, এ হলো সিলিন্ডার। তাহলে রডটা সিলিন্ডারিক্যাল, নরমালি কিন্তু রডগুলো সিলিন্ডারে মানে সিলিন্ডার হয় কিন্তু নরমালি। আচ্ছা, ওকে, তো একটা রড আর একটা রড হুজ হাইট ইজ ইকুয়াল টু ইটস রেডিয়াস, তাহলে এটার যে হাইট এবং এটা যে রেডিয়াস কিন্তু একই। ওকে, এটা রেডিয়াস আর এটা হাইটও কি আর। আচ্ছা, এবার বলছে যে ইজ মেল্টেড এন্ড কাস্ট ইনটু স্পেরিক্যাল বলস। মেল্টেড মানে আপনি গলাইছেন, এই রডটাকে আপনি গলাইছেন, তাহলে এটার অ্যাকচুয়ালি এরিয়া কত হবে? পাই আর স্কয়ার, আর স্কয়ার এইচ। তাহলে হাইটটা কিন্তু কি আর, তাহলে কি হবে? পাই আর কিউব, আর কিছুই না।
বলছে এই যে পাই আর কিউবের যে রডটা এটা আপনি গলাইছেন, গলানোর পরে কাস্ট ইনটু আপনি তৈরি করেছেন স্পেরিক্যাল বলস। আপনি স্পেরিক্যাল মানে হচ্ছে আপনার গোলাকার, মানে স্পেরিক্যাল যেটা অ্যাকচুয়ালি স্পেয়ার, গোলাকারের মতো অ্যাকচুয়ালি বলস আপনি তৈরি করেছেন, হুজ রেডিয়াস ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য রড। ধরেন সাপোজ এই একটা স্পেরিক্যাল, সে ফর এক্সাম্পল, ওকে, স্পেয়ার মানে গোলাকারে আর কি। তাহলে বলা আছে হুজ রেডিয়াস ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য রড। তাহলে এইটার যে রেডিয়াস, এইটার রেডিয়াস, এই রেডিয়াসের অর্ধেক রেডিয়াস, তার মানে এটা আসলে আঁকাটা হয় নাই আমাদের, ওকে। আচ্ছা, সে ফর এক্সাম্পল, তার মানে এটা যদি রেডিয়াস আর হয়, এইটা হবে r/2। আচ্ছা, ওকে। আর বলছে যে আচ্ছা ফাইন, এইটুকু কিন্তু বলছে, আর তেমন কিছুই না। তার মানে দেখুন এই যে একটা স্পেরিক্যাল বল, আচ্ছা আপনি স্পেরিক্যাল বল করছেন এই রডটাকে গলায়া, যেটার ব্যাসার্ধ হচ্ছে অরিজিনাল ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 4/3 পাই আর কিউব, তাহলে r/2 কিউব, এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। এখন বলছে আপনাকে যে ফাইন্ড দ্য নাম্বার অফ বলস। তাহলে আপনি কিন্তু এইটা গলায়া আপনি স্পেরিক্যাল বলস করছেন, স্পেরিক্যাল বলস। তাহলে স্পেরিক্যাল আপনাকে বলা আছে স্পেরিক্যাল বলস, স্পেরিক্যাল বলস মানে আপনি বেশ কয়েকটা বল তৈরি করেছেন, ঠিক আছে না? তাহলে আপনাকে বলতে যে আপনি আসলে কতগুলো বল তৈরি করেছেন, কতগুলো। তাহলে আসলে তার মানে এইটার যে ভলিউম কিন্তু বড়, এইটা গলায় আপনি অনেকগুলো বল তৈরি করেছেন, প্রত্যেকটা বলের ভলিউম হচ্ছে এই সিস্টেম। তাহলে আপনি কি করবেন, আপনি আচ্ছা তাহলে আর এদিকে কি হবে, পাই আর কিউব, আর এটাকে হবে 4/3 পাই r/2 কিউব। আচ্ছা, তাহলে আপনি এইটাকে এটা দিয়ে ভাগ করবেন এবং আমরা ভাগফল আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে যে এখানে আমরা 6 পেলাম, 6 পেলাম। তার মানে আপনি একটা রড গলায়া আপনি 6টা আপনি বল তৈরি করতে পেরেছেন, 6টা, ইজ ভেরি সিম্পল। আচ্ছা, তার মানে আমি যদি প্রশ্নটা আবারও বলি, বলা হচ্ছে আপনাকে আপনি একটা রড, এই রডটা সিলিন্ডার, নর্মালি রড কিন্তু সিলিন্ডারই হয়, তাহলে এটার যে ব্যাসার্ধ, এটার যে ব্যাসার্ধ এবং হাইট কিন্তু সেম, ব্যাসার্ধ যদি আর হয়, হাইট কিন্তু আর, তাহলে ভলিউম কত হবে, পাই r² h, তাহলে এইচটাও কিন্তু ব্যাসার্ধের সমান, তাহলে ভলিউম কত, পাই আর কিউব। তাহলে আপনি গলায় কি করছেন, আপনি বল বানাইছেন, বল। তাহলে এই বলের যে ব্যাসার্ধ হচ্ছে অরিজিনাল ব্যাসার্ধের অর্ধেক, আর বলের যে ভলিউম কত, 4/3 পাই আর কিউব, আর হচ্ছে r/2 কিউব। তাহলে আপনি এই ধরো আমি বললাম যে 10 টাকার মধ্যে কয়টা 5 টাকার নোট আছে, তাহলে কি হবে, 10 টাকার মধ্যে কয়টা 5 টাকার নোট, 2টা। তাহলে আপনি ওই রডটাকে আপনি ভাগ দিবেন, রডের ভলিউমটাকে ভাগ দিবেন আপনি নর্মালি স্পেয়ারের যে ভলিউম দিয়ে, তাহলে আপনি 6টা বল তৈরি করতে পারবেন, ওকে। পাই আর কিউব এগেইন, মানে একটা সিলিন্ডারের যে ভলিউম, সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই r² h, ওকে। তাহলে বলছে যে এটা যে ব্যাসার্ধ এবং হাইট সেম, তাহলে কি হবে, পাই r² ইনটু r, কারণ এটার ব্যাসার্ধ এবং হাইট কিন্তু আমরা সেম বলে দিচ্ছে, আর কিছুই না। সোহেল আরমান, ক্লিয়ার ব্যাপারটা? তো এটা কিন্তু সিম্পল ম্যাথ, বাট রাইট, দুইটা ভলিউম কারে কোনটা দিয়ে ভাগ করবেন, এইটা গলায় এরে পাইছেন তাই না, অনেকগুলো বল পাইছেন, তাহলে এটার ভলিউম বড় হবে, যেটা বড় এটা দিয়ে ভাগ, এটাকে ভাগ দিবেন ছোটটা দিয়ে, তাহলে আপনি 6টা বল পেয়ে যাবেন, ওকে। এবার আমরা 28 নম্বর, তাহলে 27 ক্লিয়ার, হোপফুলি 27 ইজ ভেরি মাচ ক্লিয়ার। তার মানে আমি আবারও বলছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ম্যাথের প্রশ্ন বুঝতে হবে আপনার, যে আপনি প্রশ্ন বুঝতে বুঝতে আপনি 6 মাস সময় দেন, এভাবে পড়েন, তাহলে কি হবে, আপনার আলটিমেটলি ম্যাথের ভয়টা কাটবে, এ হচ্ছে অ্যাকচুয়ালি উদ্দেশ্য। টিচার কন্টিনিউ লাগবে, একদম চাকরি পাওয়া পর্যন্ত টিচার লাগবে, ওই 2-3 মাস পরে ঘোড়ার ডিম কিছুই হবে না।
এবার আমরা 28 নম্বর ম্যাথটি করব। 28 দেখুন কি বলা হচ্ছে, ট্রায়াঙ্গেল এবিসি হ্যাজ দ্য ফলোইং ভার্টেক্স। ওকে, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, ভার্টেক্স মানে হচ্ছে ধরেন শীর্ষবিন্দু, এরকম এ বি সি, সাপোজ এ বি সি, তাহলে ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এর মান দেওয়া আছে 1 0, বি এর মান দেওয়া আছে 5 0, সি এর মান দেওয়া আছে 3 4। ওকে, আচ্ছা এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে যে কোন কোন বাহুটা কোন বাহুর সমান। তাহলে কোন বাহুটা মানে এগুলো কিন্তু আপনার বিন্দু, স্থানাঙ্ক। এটা হচ্ছে ভুজ, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আপনার দূরত্ব মাপার এ থেকে বি এর যে দূরত্ব, একটা সূত্র আছে। ধরেন সাপোজ আপনি এ বি এর দূরত্ব মাপবেন, তাহলে কি হবে এ বি। ওকে, এ বি, তাহলে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার এ বি, তাহলে 1.1 মাইনাস 5 ভুজ, ভুজ কোনটা 1 ভুজ 5 ভুজ, ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগফল, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, তাহলে কি হবে 0 মাইনাস 0 স্কয়ার। এইভাবে আপনি এ বি, তারপরে বি সি, তারপরে সি এর মানগুলো বের করে দেখবেন। ফাইনালি আমরা দেখলাম যে আপনার সিএ এবং সিবি এই দুইটা বাহু হচ্ছে সমান। আমরা এখানে আমরা সলভ করে পেলাম। তার মানে এই ম্যাথের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য হচ্ছে, এই ম্যাথের মূল উদ্দেশ্য হলো যে আপনি তিনটা ভার্টেক্স দেওয়া আছে, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু দেওয়া আছে, আর এগুলো হচ্ছে স্থানাঙ্ক। ওকে, স্থানাঙ্কের শুরুটা হচ্ছে ভুজ, শেষটা হচ্ছে কোটি, তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস যেগুলো আছে কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, এরকম এটা হচ্ছে কি আপনার দূরত্ব। সো এই তিনটা মানে এ বি বিসি সি এ আপনি বের করবেন। তারপর আমরা পেলাম যে এই বিসি এবং সি এ হচ্ছে সমান বাহু, এই বিসি এবং সি এ হচ্ছে সমান। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা এবার আমরা 29 নম্বর ম্যাথটি করব। 29 দেখুন 29-এ কি বলা হচ্ছে, এটাই আমাদের আজকে শেষ ম্যাথ। আর 30 নম্বর ম্যাথটা আসলে এটা কারো পক্ষে করা সম্ভব না এক্সাম হলে, আমি বলছি কেন। ইফ দ্য প্যারিমিটার অফ এ সার্টেন রেক্টেঙ্গেল ইজ 76 মিটার, একটা রেক্টেঙ্গেলের দেওয়া আছে, প্যারিমিটার দেওয়া আছে আপনার 76 প্যারিমিটার। ওকে, 76 দেওয়া আছে, আর এরিয়া দেওয়া আছে কত, এরিয়া দেওয়া আছে আপনার 360। ওকে, তাহলে চার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 76 আর আপনার এরিয়া দেওয়া আছে 360। এখন আপনি কি করবেন, আপনাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট সাইড, মানে যেটা ছোট বাহুর দৈর্ঘ্য সেটা কত। এখন দেখুন এই চার বাহুর যদি দৈর্ঘ্য হয় 76, তাহলে আমরা এই অর্ধেকটা 38 বলতে পারি না? অর্ধেকটা 38, এই বাহু এবং এই বাহুর যোগফল আমরা 38 বলতে পারি না? 38 দেখুন তো, আমি আবারও বলছি, দেখুন আপনাকে বলা হচ্ছে আলটিমেটলি যে প্যারামিটার দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 76, এরিয়া 360। তাহলে আমরা 76 যদি হয় চার বাহুর দৈর্ঘ্য, তাহলে এই অর্ধেক এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য মিলে আমরা কি 38 বলতে পারি? দেখেন তো আমরা কি 38 বলতে পারি কি না? এই বাহু এবং এই বাহুর যোগফলটা 38 কি বলা যায়? দেখেন তো, জি পারি। ওকে, তার মানে আমি এই বাহুর যোগফল, সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই দুই বাহুর যোগফল হচ্ছে 38। আর যদি এরিয়া বলছে, এরিয়া মানে কি এই দুই বাহুর গুণফল, এই দুই বাহুর গুণফল কত? গুণফল হবে 360। ওকে, তাহলে আপনি এখন খেয়াল করতে হবে, আপনি 360-এর আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন, তাহলে সেটা কত হয়? সেটা হয় 20 × 18। ওকে, 360 হয়।
আপনি চাইলে 1 ইন্টু মানে দুইটার যোগফল কিন্তু 38 হবে, তাহলে 1 ইন্টু 360, 2 ইন্টু 180, এগুলো যোগ করলে তো আর 38 হয় না। তাহলে আপনাকে একটু ফার্স্ট যোগ বিয়োগ করে বুঝতে হবে যে আপনার এই যে 20 এবং 18 যোগফল 38, 20 এবং 18 গুণফল হচ্ছে 36, 360 ডিগ্রি 360। তার মানে ছোট যে বাহুটা সেটার দৈর্ঘ্য হচ্ছে 38। ওকে, সো আপনি যখন ম্যাথগুলো করবেন পরীক্ষার হলে শর্ট টাইমে, তখন তো আপনাকে অনেক কিছু জানতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি কুইকেস্ট টাইমে ম্যাথ করতে চান পরীক্ষার হলে, তাহলে আপনাকে অনেক কিছু কিন্তু জানতে হবে এবং দ্রুত চিন্তা করতে হবে। তো অনেক কিছু আপনি জানবেন, বুঝে বুঝে বেসিক ক্লিয়ার রাখতে হবে আসলে কোনটারে কি বলছে, আর দ্রুত করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, এবার আমরা 30 নম্বর ম্যাথটা করব, 30 নম্বর ম্যাথ 30। দেখুন 30 নম্বর ম্যাথটা আসলে কারো পক্ষেই করা সম্ভব না, আর করা সম্ভব না এই জন্য একটা পেন্টাগন, মানে আমি সংক্ষেপে বলি, আপনি দেখুন tan 36 ডিগ্রির মান বা sin 36 ডিগ্রির মান বা 18 ডিগ্রির মান, sin 18 ডিগ্রির মান, এগুলো আপনি ক্যালকুলেটর ছাড়া যদি করতে যান তাহলে মোটামুটি আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি আবারও বলছি, আপনার tan 36, sin 36, sin 18 ডিগ্রি, এগুলো নর্মালি আপনার বুয়েটের পরীক্ষায় আসে, ওরা ইউজ করতে পারে ক্যালকুলেটর, কিন্তু আপনি এই ব্যাংকের পরীক্ষায় কখনো এই ধরনের ম্যাথ কিন্তু করতে যাবেন না। এখন কেন যে আপনার tan মানে বা tan 36 ডিগ্রি মান জানতে হবে, আমি এটা একটু শেয়ার করছি আপনাদেরকে, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বললাম। ধরেন এক দুই তিন, ওকে, 4 5 বললাম তো 1 1 2 3, ঠিক আছে না? আচ্ছা 1 2 3 4, এ হচ্ছে ধরেন 5, ওকে। তাহলে এটা হচ্ছে একটা পেন্টাগন, আর কিছুই না। এখন এই পেন্টাগনের আপনাকে কি বলা হচ্ছে দেখুন, if the length of the side of a regular pentagon is 4 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে অ্যাকচুয়ালি 4 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4, এটা হচ্ছে 4, এটা 4, এটা 4 এবং এটা হচ্ছে 4। আচ্ছা, এখন ধরুন আমি বললাম যে আপনি ধরেন আমি এইভাবে আঁকলাম, ওকে, ধরেন আমি বললাম যে এই জিনিসটা ধরেন প্রত্যেকটা আমি আঁকলাম, এ একটা বাহু সাপোজ, তাহলে 1 2 3 4, আর এটা হচ্ছে আপনার ধরেন 5টা বাহু হবে আলটিমেটলি, 1 2 3 4, আর 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা ধরেন আমি এটা বললাম, ওকে। এনিওয়ে ধরেন এখানে আমি 4টা বাক্য আঁকলাম, 4টা 1 2 3 4, ধরেন 4টাই। এখন আপনি যদি মানে আপনাকে বলছে পুরো এরিয়াটা আপনাকে বের করতে হবে, আর আপনি যদি একটা এরিয়া বের করতে পারেন, অনলি একটা আপনি যদি এইটার এরিয়া বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি 4 দিয়ে গুণ করলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এখন ধরেন এই যে একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজটা আপনি কিভাবে বের করবেন দেখেন তো। এখানে একটু ভুল হচ্ছে অ্যাকচুয়ালি, এই বাহুটা একটা মানে এটা একটু সরে দাঁড়ান, আচ্ছা ধরেন 1 2, ঠিক আছে, ধরেন আচ্ছা ফাইন, ধরেন 4টা এখানে একটা বাহু হবে অ্যাকচুয়ালি, ধরেন এটা আমি হয়তো সাপোজ আঁকা হচ্ছে না। এনিওয়ে মূল বক্তব্য দেখুন, মূল বক্তব্য আমি এখানে আমি এই একটা বাহু মানে এই আপনাকে পুরো এরিয়া বের করতে হবে, সে ফর এক্সাম্পল। আচ্ছা 4টা বাহু দিলে চলবে, সমস্যা নাই। তাহলে আপনি এইটার আপনি বাহু বের করবেন, এইটার, বা আপনি 4টা বাহু আপনি বের করবেন। আচ্ছা দেখেন কিভাবে, যোগফল
যে আপনি যদি এইটা বের করেন, এই ধরেন এই ত্রিভুজের আপনি এরিয়া বের করবেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে লম্ব আঁকবেন। ওকে, লম্ব, তাহলে এটা কি 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে লম্ব যদি হয়, দেখুন তাহলে আপনি কি করতে পারবেন, তার মানে কিন্তু এটা কিন্তু 4 লম্ব। আচ্ছা, তাহলে এটা যদি পুরোটা 4 হয়, তাহলে আপনি কিন্তু এই দেখুন, এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আপনি এই ডিগ্রিটা এবং এই যে ডিগ্রিটা আছে, ওকে, এটা কিন্তু আপনাকে বের করতে হবে আলটিমেটলি। এখন ধরেন আপনি এটা ধরেন 4, এটা আপনি 2 দিলেন, 2, এটা 2, এটা 2, সে ফর এক্সাম্পল। আচ্ছা, এটা হলো 2, এটা হচ্ছে 2, ধরেন এটা 2, এটা 2। আচ্ছা, 90 ডিগ্রি। ওকে, তার মানে ধরেন এটা যদি হয় সে ফর এক্সাম্পল 36 ডিগ্রি, এটা হলো ধরেন 54 ডিগ্রি, 54 ডিগ্রি। ওকে, আচ্ছা, এনিওয়ে মূল বক্তব্য যেটা হলো যে এখানে আপনাকে 1036 এবং 1054 এর একটা মান আপনাকে জানতে হবে। মানে 54 এবং 36 ডিগ্রির যে যোগফল সেটা হলো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এই বাহু এবং এই বাহুর যোগফলটা হবে 90 ডিগ্রি। এখন আপনি ধরেন এখানে আপনি কি বের করতে বলছে, আপনাকে এই বাহুর মান জানতে হবে। তারপরে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তার মানে আপনি ভূমি জানেন, আপনাকে কিন্তু হাইটটা বের করতে হবে। এখন হাইট বের করতে হলে কিন্তু আপনার কি লাগবে, 10 আপনার 54 ডিগ্রি লম্ব বাই ভূমি। এক্ষেত্রে 1036 ডিগ্রি অথবা 1054 ডিগ্রি যে মানটা, এটি কিন্তু আপনি ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে বের করতে পারবেন না। হ্যাঁ, 1 2 3 4 5, 5 তো পেন্টাগন 5 তো ঠিকই আছে। তার মানে 1036 বা 1054 বা 1018 এগুলো কিন্তু আসলে আপনি ক্যালকুলেটর ছাড়া আসলে বের করতে পারবেন না। সো 30 নম্বরের যে ম্যাথটা আছে, এই 30 নম্বর টাইপের ম্যাথগুলো আপনারা ছেড়ে দিয়ে চলে আসবেন পরীক্ষার হলে, এগুলো আসলে বের করা সম্ভব না। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি আমরা এরকম, তাহলে আমরা জানতে পারলাম আছে যে 30 নম্বরের মতো যে ম্যাথগুলো আপনারা দেখবেন, এই ম্যাথগুলো ধরেন 2-1টা ম্যাথ থাকে 30টা ম্যাথের মধ্যে, যেগুলো আসলে প্রিলি পরীক্ষায় বা ইভেন রিটেন পরীক্ষাও ক্যালকুলেটর ছাড়া কিন্তু আসলে আপনি বের করতে পারবেন না। সো এই ম্যাথগুলো আপনাকে এক্সাম হলে বাদ দিয়ে চলে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা 10টি ম্যাথ করে ফেললাম। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। Okay, thank you very much. Thank you. Okay, Allah Hafiz. Bye bye.